বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরায় অতি সহজেই মিশে যেতে পারতেন। সত্ত্বেও তাকে বাঁচানোর বলিয়ান দায়িত্ব পালনে নিষ্ঠাবান গভীর শোক প্রকাশ করছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন 23তম রাজ্য সম্মেলনে। পার্টি পিছিয়ে থাকলে ফাইল ইত্যাদি যা আছে এটা ঘাটলে আমি এটা বের করে তুলতে পারতাম, কিন্তু আমি দেখুন পার্টি পিছিয়ে নেই, বাড়িতে বই আছে কিন্তু ফাইল ইত্যাদি তো নাই। তখন প্রথম নামটা সমরের আমার মাথায় আসলো, অনলি সমর ক্যান সলভ দিস। এবং সেটা মানে বলা যায় যে কম্পিউটার সংরক্ষক সাধারণভাবে আমাদের লড়াই সংগ্রাম ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত কোনো বিষয়ে তাকে কিছু প্রশ্ন করলে পর তার সমসাময়িক সময়ের আগেও ঘটে যাওয়া ঘটনা এগুলো সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলতে পারত। তখন আমি লিখতে গিয়ে আমি দেখলাম এত সমরকে ছাড়া তো আর কার সাথে আমি কথা বলবো। ফোন যখন আমি করলাম আমার ধারণা তখন 7:30 হবে। ফোন করার সঙ্গে সঙ্গে আমি দেখেছি সমর ফোনটা ধরেছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো? আমি জানি হয়তো সে নিশ্চয়ই বাড়িতে আছে, বলে বাড়িতে আছি, কিন্তু কথাটা পরিষ্কার আসছে না। তা আমি জিজ্ঞেস করছি তুমি কি খেতে খেতে কথা বলছো? বলো না। তাহলে তোমার কথাটা এরকম শোনা যাচ্ছে কেন? কি আমার একটু অসুবিধা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে তাকে কি প্রশ্ন করবো? আমি বললাম তুমি ইমিডিয়েটলি ডাক্তারদের সঙ্গে কথা বলো। তখন আমার একটু সন্দেহ হলো, তা হতে পারে কিছু জটিল কিছু ব্যাপার। তা আমার ধারণা বাড়িতে মহল আছেন অথবা তার পাশে মহল বড় ভাই, হ্যাঁ পাশেই তো ঘর, তারা আছেন, সঙ্গে সঙ্গে কথা বলবে, পাশে হাসপাতাল আছে। তখন দ্বিতীয় কোনো চিন্তা করার কোনো সুযোগ ছিল না। সমর বলল ঠিক আছে, আমি ফোন ছেড়ে দিয়েছি। এই যে সর্বশেষ তার সাথে আমার কথা, তাও তার সাহায্যের জন্যই যাচনা করতে গিয়ে তার সঙ্গে আমার কথা বলতে হয়েছে। তার উপর এতটা বিশ্বাস আমাদের ছিল। ইটস এ বিগ লস। তার পরিবারের জন্য তো নিঃসন্দেহে। আমি এটা শুধুমাত্র তার স্ত্রী পুত্রবধূর কথা বলছি না, যে পরিবারে সে বড় হয়ে উঠেছে, সমর হয়েছে, যে পরিবারকে ভিত্তি করে। তার মা বাবা এখন হয়তো নেই, দিদি আছে, ভাইয়েরা আছে, অন্যান্য পরিজন আছে, যার যার মতো করে চললো। ওই বাড়িটাতে গেলে পরে মনে হয় না তারা ভাগ বিভাজন করে আছেন, মনে হয় একই থালাতে তারা সবাই খাচ্ছেন। সেই পরিবারের জন্য এটা অপরিণীয় ক্ষতি, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের পার্টি এবং গণতান্ত্রিক আন্দোলনকে বাদ দিয়ে পার্টির কি শক্তি, তার কি লাভ, তার কি লোকসান? কাজে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। স্বাভাবিক কারণে তার এই মানে অসময়ে, আমি বয়সের দিক থেকে বলছি, চলে যাওয়াটা খুবই ক্ষতি হয়েছে। এখন শূন্যস্থান তো থাকে না, এটা প্রকৃতিরই ধর্ম, কিন্তু একটা কর্মী, ক্যাডার, লিডার, বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনে এ তো রাতারাতি তৈরি হয় না। আপনি চাইলেই উপর দিকে থেকে যদি কাউকে জোর করে চাপিয়ে দেন, বাধ্যতা মনে হবে না, কিন্তু জনগণের কাছে তো অ্যাকসেপ্টেবিলিটি থাকবে। জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি আর্ন করার মধ্য দিয়ে যারা নেতৃত্ব উন্নীত হন তারাই তো প্রকৃত নেতা। এই সমরাধ্য এরকম প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নেতৃত্বের স্তরে নিয়ে গেছে। সমর কিন্তু মানে প্রচারধর্মী ছিলেন না। মিডিয়া, প্রেস, ছবি ছাপানো, প্রতিদিন তার নাম ছাপাটাপা হোক, এই সমস্ত দুর্বলতন্ত্র তো আমি সমরের মধ্যে দেখিনি। আমি খুব আন্তরিকতার সাথেই বলেছি।